ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ সুস্বাদু রাবড়ি। একটা প্যান বসিয়ে গরম করতে দিয়েছি। 1 লিটার মতো দুধ দেব। দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব। দুধটাকে অনবরত নেড়ে চেড়ে আমি এইভাবে শুকিয়ে নিয়েছি। দুধটাকে আমি জাল করে এরকম অনেকটা কমিয়ে নিয়েছি। এবার এই দুধের ভিতর দেব চিনি, আমি 3 চামচের মতো চিনি দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের মতো টেস্ট অনুযায়ী দিবেন। তবে রাবড়িতে অনেক মিষ্টি ভালো লাগবে না, হালকা মিষ্টি হলে বেশি টেস্ট ভালো লাগে। চিনিটা দেওয়ার পরে আর একটুখানি জাল করে নেব। এবার গুঁড়া দুধ দেব 1 2 3 4, আমি 4 চামচ গুঁড়া দুধ দিলাম। এবার দুধের সাথে ঘন দুধের সাথে এই গুঁড়া দুধ চিনিটা একসাথে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। এখানে আমি হাফ কাপের মতো দুধ রেখেছি, তার ভিতর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। আর আমি বাটিতে অল্প একটু ঘি দিয়ে এই দুধ, ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার এই ঘন দুধের ভিতর কর্নফ্লাওয়ার মেশানো মিল্কটা দিয়ে দেব। এবার একটু ভালোভাবে মিশিয়ে জাল করে নেব। এখন এই কাজু আর কিশমিশগুলা দিয়ে দেব, আর একটু এলাচি পাউডার রেখেছি, এটাও দেব। এবার আমি এলাচি পাউডারটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার ঘন মিল্কের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি করে নিলাম রাবড়ি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখন আমি সার্ভিং ডিশে তুলে নেব। রাবড়িটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতেই বেশি ভালো লাগবে। দর্শক বন্ধু, তাহলে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এরকম সুস্বাদু ডিলিশিয়াস রাবড়ি। তো কেমন লাগলো আমার রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, আপনারাও ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, আমাকে জানাবেন। তো সকলে খুব ভালো থাকুন। আজ এই পর্যন্ত, বাই।